বক্তব্য আছে আলামিন সানা যাতে আরো বড় হয়, আমার ছেলেটা উদ্ধার করে দিয়েছে, এই তারে দোয়া করি। আচ্ছা, আপনারা কি কোনো চাপে, কারো ভয়ে এই কথাগুলো কি বলতেছেন? না না না, কারোর ভয় তো বলতেছেন না। কোনো চাপে, কারো ভয় বলতেছেন না তো? কোনো চাপ নেই। আপনারা নির্ভয়ে নির্দ্বিধায় বলতেছেন কথাগুলো, আমরা নির্ভয় নির্দ্বিধায় বলতেছি। যে আপনার ছেলেকে তার মাধ্যমে উদ্ধার করতে হ্যাঁ। পেরেছেন, টাকা উদ্ধার হয়েছে। হ্যাঁ টাকা তো পেয়েছেন, হ্যাঁ, আমি টাকা পাইছি, আমার সেলও পাইছি, ছেলেও পেয়েছেন, টাকাও পেয়েছেন। টাকাও পাইছি। আর কোনো অভিযোগ আপনাদের না, নেই? আমার আর কোনো অভিযোগ নেই। সম্প্রতি খুলনা ফুলতলা উপজেলা ছাত্র দলের সভাপতি আলামিন সানা পিতা মন্তাজ সানার বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে নাইম নামের এক যুবককে অপহরণের পর 1,30,000 টাকা মুক্তিপণ নিল আলামিন সানার পার্সোনাল বিকাশ নাম্বারে, যে কথা ভিকটিম নাইমের মা নাসরিন এবং নাইমের মামা শাহিনের বয়ানে প্রকাশিত হয়। আলামিন সিনহা নাকি ওই যে উনি ওনারা নিয়ে যায় আমার ওই যে এমএম কলেজের পাশে আর কি ওই যে ইসের ভিতরে একটা ফাঁকা বিলের ভিতর নিয়ে গেছে, নিয়ে যায় আমার মুক্তিপণ চাইছে যে যদি টাকা না দাও তাহলে তোমাকে মেরে ফেলা যাবে। কত টাকা? কাছে 2 লক্ষ টাকা চাওয়া হয়েছিল। ওর কাছে মোট ইন্টারভিউ 70,000 টাকা ছিল। 70,000 টাকা থাকার কারণে ওই টাকা পয়সা দিয়ে পরে আবার 20,000 টাকা দাবি করে, তা নাহলে বলে যে না হলে জবাই দিতে। টোটালি দেওয়া হয়েছে সব মিলে 1,30,000। আলামিন সেনা, আলামিন সেনা। তো মনে করেন যে আমার বাইক নিয়ে আছে, কারণ ওইগুলো ভালো যাবে। ছেলের নাম নাইম খান। আমার ছেলের টাকা দিয়েছি, আমি মার্কেট বালিশে যাবে, টাকায় যাবে, ব্যাগ কিনতে দিয়েছি, কাপড় চোপড় কিনতে দিয়েছি, এখন আমার ছেলের আটকায় রেখে আমার। উল্লেখ থাকে, ঘটনা 2 থেকে আড়াই মাস পূর্বে নাইম পিতা গিয়াসউদ্দিন খান সাং নাউলি ফুলতলাতে পার্সোনাল কাজে এসে কোনো এক অপ্রীতিকর ঘটনায় ফেসে যায় কিছু লোকের কাছে, যার মধ্যে নাউলি এলাকার উজ্জ্বল অন্যতম ছিল। উক্ত ঘটনার অনুসন্ধানে দৈনিক জনসংলাপ টিম মাঠে ময়দানে যশোর অভয়নগর থানার নাউলি গ্রামের ভিকটিম নাইম খান পিতা গিয়াসউদ্দিনের বাসগৃহে উক্ত ঘটনার সত্যতা যাচাই বাছাই পর্বে। উজ্জ্বল, হ্যাঁ ভাইকে ওরাকে নিয়ে টাকা হইছে। আচ্ছা আচ্ছা, পয়েন্ট উজ্জ্বল, উজ্জ্বল না? উজ্জ্বলের বাসাটা কোথায় ভাই? প্রকাশিত মুক্তিপণের বয়ানে নাইমের পিতামাতার নিকট আলামিন সানার বিরুদ্ধে কেন এই ধরনের অভিযোগ করা হয়েছে জানতে চাইলে নাইমের পিতা গিয়াসউদ্দিন মাতা নাসরিন বলে, আমরা আলামিন নামে কাউকে প্রকৃত চিনি না। উক্ত ঘটনার সময় ঘটনাস্থলে উপস্থিত কিছু লোকের কথা অনুযায়ী আমরা আলামিন সানার নাম বলেছিলাম। প্রকৃত অর্থে পূর্ব হতে ওই আলামিন সানাকে আমরা চিনতাম না বা জানতাম না, কিন্তু আলামিন সানার মাধ্যমে মুক্তিপণ নেওয়া 1,30,000 টাকার মধ্যে 1,10,000 টাকা ফেরত পাই। আমাকে বলছিল যে কার মাধ্যম দিয়ে তুমি টাকাটা ফিরে পাইছো, কি দেখি আমারে ওর মাধ্যম দিয়ে আমি ফিরে পাইছি, ওই আলামিন সানার মাধ্যম দিয়ে। আচ্ছা, 1,30,000 টাকা যে মুক্তিপণে আপনারা দিলেন আপনার ছেলেকে পাইলেন, আবার 1,10,000 টাকা ফেরত পাইলেন। হ্যাঁ, আমি ফেরত পাই। আর 20,000 টাকা তো পাননি, না। তো সেটা কি আপনি দাবি করতেছেন নাকি? না, আমি আর দাবি করতেছি না। মানে সেটা কে বা কারা নেছে সেটা না, আপনার, আমি সেটা জানি না, আমি আর দাবি করতেছি না। আপনি আপনার অভিযোগ উঠাই নিছেন? হ্যাঁ, আমি আর অভিযোগ আমি উঠাই নিছি। কিন্তু আপনি যে আলামিন সানা, এই যে ছাত্র দলের প্রেসিডেন্ট ফুলতলা থানার, তার বিরুদ্ধে যে অভিযোগটা হয়েছিল বা যেটা বলছিলেন, সেটা কি কারো কথাই বলছিলেন? না। তাহলে সেটা কিভাবে বলছিলেন আপনি? এখন ওই উজ্জ্বল ভাই আমার, মানে উজ্জ্বল ভাইয়ের সাথে আমি যোগাযোগ করে, উজ্জ্বল ভাই আলোকে নুনার আমার মনে করেন নুনার মাধ্যম দিয়ে যোগাযোগ করে, উজ্জ্বল ভাইয়ের মাধ্যম দিয়ে যোগাযোগ করে আমার ছেলে উদ্ধার করেছি। উদ্ধার করে দিয়ে কে? আলামিন সানা। আলামিন সানা উদ্ধার করে দিয়ে এবং টাকাও কি ফেরত দেয়? হ্যাঁ, টাকা ফেরত দিয়েছে। এখানে আলামিন সানা কি কোনো অপরাধী আপনার কি মনে হয়? সে কি না অপরাধী? না। আচ্ছা, আলামিন সানার যে আপনি বলছেন যে তার নাম্বারে আপনি করছেন, মানে সেন্ড মানি করেছেন বা বিকাশ করে দিচ্ছেন, এটা কি আলামিন সানার নাম্বার ছিল? না। নাম্বারটা কার ছিল? কার ছিল আমি জানি না। তা আপনি আলামিন সানার নাম্বার কেন বলছিলেন? যে আমার পাশের তো বলিছে, তাই আমি বলিছি। ধরো আলামিন সানার নাম্বার শিখাই দিছে আপনি? মানে আপনি না, আমার পাশের তো শিখাই নিশ্চিত ছিলেন না যে কার নাম্বার? না, এটা আমি। নাম কি? আমার নাম মোহাম্মদ গিয়াসউদ্দিন খান। হ্যাঁ, গিয়াসউদ্দিন খান। গিয়াসউদ্দিন খান। আপনার ছেলের নাম? আমার নাম মোহাম্মদ নাইম খান। নাইম খান। আপনার ছেলে কি করে? আমার ছেলে আছে এখানে চাকরি করে। চাকরি করে। আপনার ছেলে কিভাবে অপহরণ হয়েছিল জানেন? না, এটা জানি না। ফুলতলা গেছিল ওই ঢাকা থেকে, ঢাকায় যাবে তো একটা ব্যাগ কিনতে, কাপড় নিয়ে যাবে, সেই ব্যাগ। আচ্ছা, সে ব্যাগ নেওয়ার পরে কেউ না কারা ওরা যে কোনো কায়দায় অপহরণ হয়েছে। অপহরণ হয়েছে। হ্যাঁ, তারপর রাত্রি ফলে ফোন দিয়েছে, যাবো আমার এরকম ধরে নিয়ে আসে। আচ্ছা। কারা তো আমি চিনি না। আচ্ছা, তারপরে আমরা আমার এই এলাকায় যে নেতাগুতা আছে, উজ্জ্বল ভাই আছে, ফয়সাল আছে আমার স্বাস্থ্য ভাই, তার মাধ্যম দিয়ে আমরা ছেলে উদ্ধার করি। তারা যোগাযোগ করে এই আলামিন সানার আপনার মাধ্যমে। মুক্তিপণের জন্য কত টাকা দিয়েছিলেন? 1,30,000। 30,000। তারপরে 1,10,000 টাকা সে আমার ফেরত দিয়েছে আলামিন সানা। আলামিন সানার মাধ্যমে ফেরত হ্যাঁ, পাইছেন? ফেরত পাইছে ছেলে সহ। মানে আপনার ছেলেকে উদ্ধার করে দিয়েছেন? হ্যাঁ হ্যাঁ, সে ছেলে উদ্ধার করে দিয়েছে। তাহলে আলামিন সানার ব্যাপারে আপনার স্ত্রী অভিযোগ করেছিল যে তার অ্যাকাউন্টে 1,30,000 টাকা বা তার নাম্বারে দিছে 1,30,000 টাকা। না না, সে তো না বুঝে কেউ সাইডে তারা শিখে দিয়েছে হয়তো, সেই বয়সে বলেছে। কারো শেখানোর কথা বলছিল? হ্যাঁ, কারো শিখানোর কথা বলেছে সে। তাহলে আলামিন সানার ব্যাপারে আপনাদের কোনো অভিযোগ না নেই? না, আমাদের কোনো অভিযোগ নেই।
উক্ত মুক্তিপণের টাকা আলামিন সানা নিজেই আমাদেরকে ফেরত দিয়ে আমার ছেলেকে সুস্থ শরীরে আমাদের হাতে তুলে দেয়। এ বিষয় নিয়ে এখন আমাদের কোনো অভিযোগ নাই। অতীত মুক্তিপণের ঘটনার কেন্দ্রবিন্দুতে থাকা অভিযোগের তীর যে ব্যক্তির বিরুদ্ধে নিক্ষিপ্ত হয়েছে সেই ছাত্রদলের সভাপতি আলামিন সানার নিকট ঘটনার সত্যতা জানতে চাইলে বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ফুলতলাবাসী, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আল আমিন সানা, ফুলতলা উপজেলা ছাত্র দলের আহ্বায়ক। দীর্ঘ 17 বছর ফ্যাসিস্ট সরকারের অত্যাচার নিপীড়নের শিকার হয়ে ফুলতলার রাজপথ থেকে শুরু করে ফুলতলা থেকে খুলনা থেকে ঢাকা আন্দোলনে অনেক নির্যাতনের শিকার হয়েছি। আজকে এখান থেকে 2 মাস আগে একটা ছেলেকে, বাড়ি নাওলি গ্রাম, নাইম নামে একটা ছেলেকে অপহরণ করা। সেই ছেলেটিকে তার নাওলি বিএনপির নেতারা আমার কাছে সহযোগিতার পরে আমি তাকে উদ্ধার করে তার ফ্যামিলির হাতে হস্তান্তর করলাম। এখন একটি কুচক্রী মহল আমার এই রাজনৈতিক ক্যারিয়ারকে ধ্বংস করার জন্য গত 2 দিন আগে রাত আনুমানিক 9টার দিকে সোশ্যাল মিডিয়ায় একটা ভিডিও দেখলাম। আমি সেখানে অপহরণ করে চাঁদাবাজি করেছি। আসলে এটা আমার ভাবমূর্তি, রাজনীতি ক্যারিয়ার ধ্বংস করার জন্য কিছু কুচক্রী মহল এই জিনিসটাকে সারা জায়গায় লেলিয়ে দিচ্ছে।